হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এক কুশি কাঁটা দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করে দেখাবো। এই গোলাপ ফুলটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে চেন করে নিব। মোট এইভাবে আমি মোট 60টি চেন করে নিব। আমি এই জায়গায় 60টি চেন করে নিয়েছি। 60টি চেন করার পরে আমি এই জায়গা থেকে 1 2 3 4 5 6টা চেন বাদ দিয়ে 7 নম্বর ঘরের 7 নম্বর চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশ করে দেব। 7 নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশ করেছি। এই চেনটার মধ্যেই আমি আরও একটা ডাবল ক্রোশ করব। তার আগে আমি এই জায়গায় 3টা চেন করে নেব। 3টা চেন করে নিয়ে সেম এই ঘরটার মধ্যেই একটা ডাবল ক্রোশ করে দেব। এবার আমি নিচের চেনের থেকে 1 2 3টা চেন বাদ দেব। 4 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশ করব। এই জায়গায় আমি কোনো চেন করব না। এই জায়গায় নিচ থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশ করব। এই যে সেম এই চেনটার মধ্যে আমি আরেকটা ডাবল ক্রোশ করব। তখন আমি এই উপরে 3টা চেন করে নেব। 3টা চেন করে সেম এই ঘরটার মধ্যে ডাবল ক্রোশ করে দেব। এই যে এইভাবে আমি পুরো চেনটার মধ্যে ঘরগুলো কেটে নিব। এর জন্য আমি কি করতেছি 1 2 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরের মধ্যে ডাবল ক্রোশ। এই আবার 3টা চেন নিয়ে সেম এই ঘরটার মধ্যে ডাবল ক্রোশ করব। আমি এভাবে পুরো চেনটা দিয়ে ঘরগুলো কেটে নিব। এইভাবে আমি পুরো লাইনটা ঘর কেটে নিয়েছি এবং লাস্টের ঘরটা আমি শেষের ঘরটা দেখাই দিব। এই যে একদম শেষের ঘর। পুরোটা ঘর কেটে নিয়েছি। আমরা যে পাশটা দিয়ে ঘর কেটেছি তার অপোজিট পাশ দিয়ে আমি ফুলের পাপড়িগুলো করব। এর জন্য আমি যে জায়গায় আছি এই জায়গায় পাপড়ি দিয়ে শুরু করব। এই জায়গা থেকে আমি 3টা চেন করব। 3টা চেন করে এই ঘরটার মধ্যে 3টা চেন একটা ডাবল ক্রোশ, আমি এই ঘরের মধ্যে আরও 6টা ডাবল ক্রোশ করে দেব।
5 6টা হয়েছে, আমি এই জায়গায় 7টা ডাবল ক্রোশ করে দিব। আচ্ছা, 7টা ডাবল ক্রোশ করার পর এই যে ছোট্ট এই ঘরটার মধ্যে, ছোট্ট এই ঘরটাতে আমি সিঙ্গেল ক্রোশ করে দেব। সিঙ্গেল ক্রোশটা যখন করব, সিঙ্গেল ক্রোশটা টাইট করে টেনে দিব। এবার আমি এই যে এই ঘরটার মধ্যে 7টা ডাবল ক্রোশ করব। এই যে এই বড় ঘরটার মধ্যে 7টা ডাবল ক্রোশ, আর এই ছোট্ট এই জায়গাটার মধ্যে সিঙ্গেল ক্রোশ করব। আমি এই লাইনটা ধরে এভাবে কাজ করব। আমি যে বাড়তি সুতাটা আছে আমি এইটার মধ্যে ধরে দিব। এই যে আমি এই জায়গায় 7টা ডাবল ক্রোশ করে দিব। আমি এই জায়গায় 7টা ডাবল ক্রোশ করে দিয়েছি, আর এই ছোট্ট ঘরটার মধ্যে সিঙ্গেল ক্রোশ করে দেব। টাইট করে সিঙ্গেল ক্রোশটা করে দিয়ে এই যে বাড়তি সুতাটা আছে এটা কেটে দেব। এভাবে আমি এই ঘরটাতে 7টা ডাবল ক্রোশ, আর এই ছোট্ট এই ঘরটাতে সিঙ্গেল ক্রোশ, এই জায়গায় 7টা ডাবল ক্রোশ, ছোট্ট ঘরে সিঙ্গেল ক্রোশ করে পুরো লাইনটা করে নেব। এই যে এই ঘরটাতে 7টা ডাবল ক্রোশ করব, এটাতে 7টা ডাবল ক্রোশ, আর এই ছোট্ট ঘরটাতে সিঙ্গেল ক্রোশ। আমি একদম লাস্টের ঘরটাতে করে নিয়েছি 7টা ডাবল ক্রোশ, স্টিচ করে দিব। স্টিচ না, সিঙ্গেল ক্রোশ করে টাইট করে টেনে এই যে আমি যে সুতাটা দিয়ে কাজ করেছি এটা কেটে বের করে দিব এভাবে। এই যে আমার তৈরি হয়ে গেছে। এইটাকে আমরা এই পাশ থেকে এই যে এইটা সুতার শেষ করলাম, এইটা আমরা এই শুরুর এই পাশটাতে নেব। পাপড়ি শুরু করেছি যে দিকটাতে, সেই পাশটা দিয়ে এরকম করে সুন্দর করে ধরে মোড়াই দেব। তৈরি হয়ে গেছে আমাদের গোলাপ ফুল। এখন আমরা এটা সুতা দিয়ে সেলাই করে দেব, আটকাই দিব। আমি এই জায়গা এই সুতাটা নিয়েছি, এই জায়গায় সাদা সুতা দিয়ে সেলাই করতে হবে। আমি সুচের মধ্যে লাল সুতার ছিল, যার কারণে লালটা দিয়েই সেলাই করে দিচ্ছি। এটা দেখা যাবে না, আমরা যে জায়গা দিয়ে সুচ উঠাবো ঠিক সেইটা দিয়েই ভিতরে চলে যাবে। এই যে ঠিক মাঝখানে আগে সেলাই করে নিব, একটু টেনে দিব। এবার আমি ঠিক এই যে মাঝে মাঝে দিয়ে উঠবো, আবার সেই জায়গা দিয়ে নিচে নামিয়ে যাব, প্রতিটা পাপড়ির মধ্যে দিয়ে আসবো, আবার নিচে নেমে যাব। এভাবে আমি চারদিকে
আটকায় দিব। এটা সুতার মধ্যে ঢুকে যাবে, তো যার কারণে অন্য কালার দিয়ে সেলাই করলেও দেখা যাবে না। আমরা ঠিক যে দিক দিয়ে উঠছি সেই জায়গা দিয়ে নিচে চলে যাচ্ছি। যার জন্য সুতাটা আমি যেহেতু লাল কালার দিয়ে সুতা সেলাই করছি, লাল কালার দিয়ে সেলাই করলেও এটা দেখা যাচ্ছে না। এই যে যার যেরকম পাপড়ি খোলা একটু টাইট যেরকম খুশি সেরকম করে এটা সেলাই করে নেব। একদম লাস্টের যে পাপড়িটা এটা একটু ভিতরের দিক চেপে দিয়ে পাপড়িটার সাথে আমি সেলাই করে দেব। এই যে আমি এই পাপড়িটা সেলাই করে নিই, গোলাপটা এটা সেলাই করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার গোলাপ ফুল।